সৌদি আরবের একজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা আল জাজিরাকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বলতেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেগুলো আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষা করার জন্য ব্যবহার করা হচ্ছে না, ব্যবহার করা হচ্ছে শুধুমাত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য। এটা কিন্তু একটা গুরুতর অভিযোগ, কারণ দীর্ঘদিন বছরের পর বছর এই মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের তেলের টাকা দিয়ে আমেরিকাকে যে পরিমাণে টাকা ঢালছে আমেরিকার উপর, এবং আমেরিকাকে জায়গা দিচ্ছে তা প্রত্যেকটা দেশ সামরিক ঘাঁটি করার জন্য, সেই আমেরিকা কিন্তু এখন এই বিপদের সময় মধ্যপ্রাচ্যের সব দেশ ছেড়ে সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সবাইকে ছেড়ে চলে গেছে হচ্ছে, বাঁচাচ্ছে হচ্ছে ইসরায়েলকে। এছাড়া হিন্দুস্তান টাইম, ইন্ডিয়ান টুডে, তারপরে ওয়াশিংটন পোস্ট, এদের একটা ভিডিও, ভেরিফাইড ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে ইরানের একটা মিসাইল আসতেছে, সেটাকে ইন্টারসেপ্ট করার জন্য 3টা অ্যান্টি মিসাইল ছোড়া হচ্ছে, কিন্তু এই 3টাই ব্যর্থ এবং ইরানের মিসাইলটা আঘাত করতেছে, মানে ইরানের মিসাইলটাকে ইন্টারসেপ্ট করতে পারতেছে না। এটা কিন্তু ভিডিওটা প্রকাশ পেয়েছে। এতে আসলে আরও অনেক ধরনের সন্দেহ দানা বাঁধে, কারণ সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা আরও বড় ব্যাপক হচ্ছে, ইরানের 60 ড্রোন মাত্র $20,000, সর্বোচ্চ 10,000 থেকে $20,000 মতন খরচ হয় তৈরি করতে। এই $20,000 মানে 20 লক্ষ টাকার একটা ড্রোন, যে কাতারে অবস্থিত আমেরিকার একটা পঞ্চম প্রজন্মের ব্লক 5 রাডার, যেটা হচ্ছে এ, মানে $1.1 বিলিয়ন শুধু রাডার সেকশনের দাম, এবং টোটাল সেট আপ হচ্ছে $1.8 বিলিয়ন, সেই রাডারকে ঘুরাই দিছে। এটা আর্লি ওয়ার্নিং সিস্টেম হিসাবে পরিচিত। এটা 5,000 কিলোমিটার রেঞ্জের। এই 5,000 কিলোমিটারের মধ্যে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস আকাশে উড়লে সাথে সাথে এটার সংকেত পাওয়া যেত। এই কারণে হচ্ছে কি, এখন ইরানের যে ড্রোনগুলো এবং মিসাইলগুলো মধ্যপ্রাচ্যে সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে গত 24 ঘন্টায় তেমনভাবে আর প্রতিহত করতে পারতেছে না মধ্যপ্রাচ্যের যে এয়ার ডিফেন্সগুলো, কারণ আমেরিকারও ফোকাস শুধু ইসরায়েলকে বাঁচানো। আর ইসরায়েলে যে পরিমাণে মিসাইল যাচ্ছে, তা তার 50%ও এবারকার কিন্তু ঠেকাইতে পারতেছে না। এর আগে গত বছর যেটা হচ্ছে 12 দিনের একটা সংঘাত ছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে দেখা গেছে একুরেসি লেভেল এয়ার ডিফেন্সের 60-70% একুরেসি লেভেল ছিল। আর এটা কিন্তু মাত্র 72 ঘন্টায় এই একুরেসি লেভেলটা এখন 50%-এর নিচে চলে আসছে। এটা নিয়েও কিন্তু প্রচুর কথাবার্তা হচ্ছে, কারণ এইভাবে ইরানের এত সস্তা ড্রোনগুলো এবং মিসাইলগুলো আমেরিকার এতগুলো এয়ার ডিফেন্সকে ফাঁকি দিয়ে ইসরায়েলের মাটিতে আঘাত হানতেছে, এবং মধ্যপ্রাচ্যে কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, তারপরে সৌদি আরবের এত স্পেসিফিক টার্গেট হিট করতেছে। সেটাতে কিন্তু মানে এই যে প্যাট্রিয়ট, এই যে ডেভিসলিং, এই যে আয়রন ডোম, এদের পিছনে যে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করা হয়েছে, সেটাই এখন কোশ্চেনে চলে আসছে। আলটিমেটলি এগুলো ফেলিওর হচ্ছে সব, এবং দিন যত গড়াচ্ছে এগুলোর মিসাইল ইন্টারসেপ্ট কিন্তু মানে অনেক ব্যয়বহুল। আমেরিকান এই মিসাইল ইন্টারসেপ্ট মিসাইলগুলো, এগুলো হচ্ছে এক একটা মানে 5 লক্ষ ও $5 লক্ষ থেকে শুরু করে একদম $2 মিলিয়ন, মানে হচ্ছে 20 লক্ষ ডলার এক একটা প্রাইস। আর সেটা ব্যবহার করা হচ্ছে, 2-3টা ব্যবহার করতে হচ্ছে একটা সামান্য 10,000 থেকে $20,000 একটা ড্রোনকে থামাইতে। এটা কিন্তু সম্ভব হবে না। আর আমেরিকার কিন্তু প্রোডাকশন রেট অনেক হাই এবং প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু অনেক কম। দেখা যায় যে তাদের রুবিও যে পররাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু বলতেছে যে আমেরিকা প্রতি বছর যে পরিমাণে মিসাইল তৈরি করে, তা 1 মাসে সেটা ইরান তৈরি করে ফেলে। এটা কিন্তু এক ধরনের একটা আত্মসমর্পণ টাইপের কথাবার্তা। আবার এদিকে দেখা যাচ্ছে যে ইরানের যেসব মানে মিসাইল এবং ড্রোন, এগুলো সব পাহাড়ের ভিতরে, গুহাতে, এইগুলোর কিন্তু লঞ্চারগুলোকে ওরকম আঘাত হানতে পারতেছে না হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। তাতে কিন্তু যুদ্ধটা এখন এক পক্ষে চলে যাচ্ছে। মানে ইরানকে আঘাত করবে ইসরায়েল, এবং আমেরিকা তাদের হাই পিসেস মিসাইল দিয়ে, তারপরে হচ্ছে তাদের হাই টেকনোলজি দিয়ে। সেটা স্বাভাবিক, ইরানের মানুষ মরবে, এটাও স্বাভাবিক। সবাই জানে যে আমেরিকা, ইসরায়েল অনেক উন্নত এবং অনেক ব্যয়বহুল অস্ত্র তারা ব্যবহার করে। কিন্তু এত বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে যখন এই যে মানে সামান্য কয়েক হাজার ডলারের অস্ত্রকে ফেস করতে হচ্ছে, তখন কিন্তু যুদ্ধের ব্যয় মারাত্মক আকার নিয়েছে। অলরেডি কিন্তু বলা হচ্ছে যে প্রথম 24 ঘন্টায় $700 মিলিয়ন খরচ হয়ে গেছে।
এবং এই গত 3 দিনে কিন্তু বলতেছে যে অন্তপক্ষে $3 বিলিয়ন খরচ হয়ে গেছে হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার। অতএব যুদ্ধটা যদি আর 10 দিন গড়ায় এইভাবে, তাহলে কিন্তু মানে মারাত্মক মিসাইল সংকটে পড়ে যাবে হচ্ছে, বিশেষ করে এন্টি মিসাইলগুলো যেগুলো হচ্ছে আকাশ প্রতিরক্ষায় যেসব মানে মিসাইল এবং ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য ব্যবহার করা হয়, সেগুলোর সংকট কিন্তু দেখা দিবে। কারণ হচ্ছে গত বছর মাত্র 12 দিনের যেই সংঘাতটা হয়েছিল, সেই সংঘাতেই কিন্তু ইসরায়েল এবং আমেরিকার ইন্টারসেপ্ট শেষ হয়ে আসছিল। এটা কিন্তু আমেরিকারই একদম স্বনামধন্য পত্রপত্রিকায় আসছে। সেই জায়গায় মনে করেন এখন যেভাবে মনে করেন পুরো মধ্যপ্রাচ্যের সব ঘাঁটিতে এবং মধ্যপ্রাচ্যের সবগুলো দেশকে একসাথে আক্রমণ চালাচ্ছে ইরান, তাতে কিন্তু ইন্টারসেপ্ট বেশি দিন টিকে থাকার কথা না। এদের ইন্টারসেপ্ট কিন্তু সংকট পড়ে যাবে। রেশনিং করতে হবে। রেশনিং মানে হচ্ছে 10টা ড্রোন আসতেছে, তার মধ্যে 5টা ড্রোনকে আঘাত করার টার্গেট করতে হবে, আর 5টাকে ছেড়ে দিতে হবে। আর ইন্টারসেপ্টের আরেকটা বড় সমস্যা হচ্ছে, একটা ড্রোন বা একটা মিসাইলকে ইন্টারসেপ্ট করতে গেলে অন্তপক্ষে 2-এর অধিক ইন্টারসেপ্ট মিসাইল মারতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় কাজ করতেছে। আর এবারকার হচ্ছে গতবার যেমন মনে করেন ইরানের ড্রোন মিসাইল এবং ড্রোনগুলো সংখ্যায় অনেক থাকলেও নির্ভুল টার্গেট অতটা ফিল আপ করে, তবু অনেক ক্ষয়ক্ষতি করছে ইসরায়েলের। কিন্তু এবার দেখা যাচ্ছে একদম পিন পয়েন্ট মিসাইলগুলো আঘাত করতেছে ইরানের, এবং পিন পয়েন্ট ড্রোনগুলো আঘাত করতেছে। তার কারণ কি? সেটা হচ্ছে, কারণ হচ্ছে এর আগে ইরান নেভিগেশন সিস্টেম ব্যবহার করতে হচ্ছে রাশিয়ার, যেটাতে অনেক প্রশ্ন আসে যে ওইটার কতটুক কার্যক্ষমতা বা রাশিয়া ঠিক মতন সাপোর্ট দিচ্ছে কি না, এগুলো একটা বিষয় ছিল। কিন্তু গত 8 মাসে ইরান 2টা গ্রাউন্ড স্টেশন তৈরি করছে বাইদু নেটওয়ার্কের। এখন কিন্তু ইরান সম্পূর্ণ নেটওয়ার্ক ইউজ করতেছে হচ্ছে বাইদু নেটওয়ার্কের, চীনের। এবং এই চীনের বাইদু নেটওয়ার্ক কিন্তু এখন ধরা হয় জিপিএসের নেভিগেশন সিস্টেমের থেকে অনেক বেশি আধুনিক, অনেক বেশি উন্নত। ওরা আরএসএস রাডার দিয়ে মনে করেন 45টা স্যাটেলাইট, এবং চীনের একটা বেসরকারি প্রতিষ্ঠানের আরও 125টা স্যাটেলাইট, এই সব মিলায় প্রায় 200-র কাছাকাছি স্যাটেলাইট দিয়ে একদম লাইভ কভারেজ করতে পারে, একদম রিয়েল টাইম ডাটা দিতে পারে। এই কারণেই কিন্তু এখন দেখা যাচ্ছে ইরানের এই এত কম দামি ড্রোন, এত কম দামি মিসাইল, এগুলোই কিন্তু মারাত্মক ক্ষয়ক্ষতি তৈরি করতেছে মধ্যপ্রাচ্যের। আপনারা বুঝেন যে কুয়েতের একমাত্র আয়ের উৎস হচ্ছে, সর্বাধিক আয়ের উৎস হচ্ছে গ্যাস। কুয়েত কিন্তু বাধ্য হয়ে গেছে গ্যাস উত্তোলন করা। সৌদি আরবের কিন্তু তেল সর্ব মানে সবচেয়ে বৃহৎ ইনকামের সোর্স হচ্ছে তেল। সৌদি আরবের তেল শোধনাগারগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। এবং এখন কিন্তু সৌদি আরবের ধনীরা, তারপরে হচ্ছে আরব আমিরাতের ধনীরা, এরাও কিন্তু পালানো শুরু করছে। এটা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে দেখবেন। সব মিলায় কিন্তু মধ্যপ্রাচ্য মানে চেয়ে চেয়ে দেখতেছে, এবং দেখতেছে আমেরিকা তাদের সাথে কী পরিমাণে বেইমানি করতেছে। আর আর কিছুদিন যদি আর 10টা দিন যুদ্ধটা এইভাবে চলতে থাকে, তাহলে কিন্তু ইসরায়েলের অবস্থা শেষ। কারণ এই ইরানের এই শাহেদ ড্রোনগুলো যখন সোয়াম আকারে যাবে, ঝাঁকে আকারে যাবে, তখন কিন্তু এদেরকে চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো গতি নেই।